ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ হলো ভাই, এটা ইমোশন প্রকাশই করা যায় না, দম বন্ধ লাগে, দম বন্ধ লাগে অবশ্যই। তুষার ভাই আপনি বলেন ইসি রে, এটা আপনি ইংলিশে বলতে পারবেন? পসিবল না, যা তো অবস্থা। এই ইংলিশের পাল্লায় পড়ে এখনকার পোলাপান না বলতেছে বাংলা, না বলতেছে ইংলিশ। ও মাই গড, ওরা একটা সেন্টেন্সে 5 বার বলে লাইক লাইক, 3 বার বলে ইউ নো হোয়াট, এগুলা বলে। আর এখনকার পোলাপান বাকি পুরোটা বাংলা বলতেছে, এটা বলে ইংলিশ সেন্টেন্স। এখনকার পোলাপান সব থেকে বড় ডাহা মিথ্যা কথা কখন বলে? কখন? ট্রাস্ট মি, এটা বলার পরে। তবে আপনি ইংলিশ বলতে না পারলেও, আমরা ইংলিশ বলতে না পারলেও আমাদের মুখ থেকে জোর করে ইংলিশ বের হয় দুইটা টাইমে। কখন? একটা তো ঝগড়া করার সময়, আর আরেকটা তবে এই ঝগড়ার ইংলিশ আর রোমান্সের ইংলিশ, এই দুটার মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে। ঝগড়ার ইংলিশগুলো দেখেন পুরো একটা প্রপার সেন্টেন্স, আই মিন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুষার আইল কিল ইউ, আইল সি ইউ শাউন। আর রোমান্সের ইংলিশগুলো দেখেন জাস্ট একটা অথবা দুটা ওয়ার্ড, ইয়েস, ও ইয়েস, ইউ ওকে। আমাকে ডেকে নেব, আসছে চট্টগ্রাম মিরসরাই থেকে রিয়াজ উদ্দিন। Hello judges, how are you? Hey boys, what's up? All okay? Cool. আমিন ভাই, আমার ইংলিশের অবস্থা খুবই খারাপ। আচ্ছা। আর আমি তো চট্টগ্রাম থেকে আসছি, আমার বাংলার অবস্থা আরো বেশি খারাপ। বাট চিন্তা করছি আমি শিখতে তো হবে, ইংলিশ আমি ট্রাই করবো, ঠিক আছে, ট্রাই করবো। সো আজকের পুরো পারফরমেন্সটা আমি ইংলিশে করবো। ইংলিশ বুঝতে কারো সমস্যা নাই তো? না একদম নেই। ইংলিশ বুঝতে কারো সমস্যা? আমি আপনার তো ইংলিশের সমস্যা নাই, পারি আপু আপনার ইংলিশের সমস্যা নাই, তুষার ভাই আপনার তো বাংলা সমস্যা। ভাই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। কেন ইংলিশে কেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হইতে হবে? ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বানাইছে কে? আমার কথা হচ্ছে ইংলিশ যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটার পক্ষে কে ভোট দিছে? একজন বাংলাদেশি হিসেবে আমি জিজ্ঞেস করতে চাই, ভোট কে দিছে? ভোট কখন হয়েছে এটাও জিজ্ঞেস করো, কখন? রাত 9:30 বাজে। দেখেন, ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আমি মানতেই পারি না, এটা আমি মানি না, কারণ আমি ইংলিশ পারি না। পারবো কিভাবে? আমি হচ্ছে এই পর্যন্ত যত ইংলিশ মুভি দেখছি সব তো মিউট কইরা। আর দোষ খালি আমার না, সব দোষ ইংলিশের নিজেরও আছে। এটা ইটসেলফ একটা কনফিউজিং ল্যাঙ্গুয়েজ। এটার যে স্পেলিংগুলো বানাইছে, ও কি খেয়ে বানাইছে আল্লাহ জানে। নাইস দেখেন, নাইস স্পেলিং দেখেন, KNIFE, নাইস। এখানে কে এর কাজটা কি? কেন তোরা শুধু একটা কে এখানে বেকার বসে রাখছস? কে এখানে কি করছে? এটার অন্য কাজে লাগা। ওইদিকে আমরা একটা কে এর অভাবে ক্যাট লিখতেছি সি দিয়া। যা তা অবস্থা। ভাই ইংলিশ অ্যালফাবেট কয়টা? 26টা। এখানে একটা পুরুষ অ্যালফাবেট আছে, এটা হচ্ছে পি। সবাই একটু ভিজুয়াল করেন, পি একটা পুরুষ অ্যালফাবেট। পি যখন সকালে ঘুম থেকে উঠে এটা হয়ে যায় আর। একটা মেয়ে অ্যালফাবেটও আছে। কোনটা? এটা হচ্ছে ডি। এইসব কনফিউশনে পড়ে আমাদের তুষার ভাই ইংলিশ শিখতেই পারে নাই, কারণ ছোট হাতের অ্যালফাবেট আছে, বড় হাতের অ্যালফাবেট আছে, কিন্তু মোটা হাতের তো নাই। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ হলো ভাই, এটা ইমোশন প্রকাশই করা যায় না, দম বন্ধ লাগে অবশ্যই। তুষার ভাই আপনি বলেন ইসি রে, এটা আপনি ইংলিশে বলতে পারবেন? পসিবল না, যা তো অবস্থা। এই ইংলিশের পাল্লায় পড়ে এখনকার পোলাপান না বলতেছে বাংলা, না বলতেছে ইংলিশ। ও মাই গড, ওরা একটা সেন্টেন্সে 5 বার বলে লাইক, 3 বার বলে ইউ নো হোয়াট, এগুলা বলে। আর এখনকার পোলাপান বাকি পুরোটা বাংলা বলতেছে, এটা বলে ইংলিশ সেন্টেন্স। এখনকার পোলাপান সব থেকে বড় ডাহা মিথ্যা কথা কখন বলে? কখন? ট্রাস্ট মি, এটা বলার পরে।
তবে তবে আপনি ইংলিশ বলতে না পারলেও, হ্যাঁ, আমরা ইংলিশ বলতে না পারলেও আমাদের মুখ থেকে জোর করে ইংলিশ বের হয় দুইটা টাইমে। কখন কখন? একটা তো ঝগড়া করার সময়, হ্যাঁ। আর আরেকটা ও নো। তবে 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 এই ঝগড়ার ইংলিশ আর রোমান্সের ইংলিশ এই দুটার মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে। কি? ঝগড়ার ইংলিশগুলো দেখেন পুরো একটা প্রপার সেন্টেন্স, আই মিন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হ্যাঁ, তুষার আইল কিল ইউ, আইল সি ইউ শাউন। আর রোমান্সের ইংলিশগুলো দেখেন জাস্ট একটা অথবা দুইটা ওয়ার্ড, ইয়েস, ও ইয়েস, ইউ ওকে, ঠিক না? এই অবস্থায় হচ্ছে। কিন্তু আপনি যত বড় ইংলিশ পারেন না কেন, আপনি ইংলিশ পারেন, কিন্তু আপনি যে বিপদে পড়বেন না এটা আপনি বলতে পারবেন। আপনি যে কোনো সময় সমূহ বিপদে পড়তে পারেন। কখন 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 কখন? যখন দেখবেন দরজার সামনে লেখা পুশ অ্যান্ড পুল। আপনি যত বড় শেক্সপিয়ারই হন না কেন, আপনি পুলে পুশ, পুশে পুল করবেন, একবার হলেও করবেন। কিন্তু ঠিক আছে, দরজা খোলার সময় পুশ পুলে ভুল করেন, বন্ধ করার পরে পুশ পুলে ভুল করা যাবে না। যাই হোক, খুবই খুবই ইংলিশ নিয়ে আমি খুবই বিরক্ত। একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে গুলশানের। ও আমাকে হাই হ্যালো করার পরে দুদিন পরে জিজ্ঞেস করতেছে, আর ইউ ওকে উইথ ওয়ান নাইট স্ট্যান্ড? আমি বলছি আমি পারবো না সারা রাত দাঁড়িয়ে থাকতে। সারা রাত দাঁড়িয়ে থাকবো কেন? আমি সারাদিন অফিস করছি, আমার রেস্ট লাগবে। বলছে রেস্ট ইন পিস। আর একটা মেয়ের সাথে আমার কথা হয়েছে, ও আমার জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর বডি কাউন্ট? আমি বুঝছি শুধু বডিটা, আমি ভাবছি ওজন। আমি বলছি বডি কাউন্ট 67। 67 কেমনে বডি কাউন্ট হয়? তুমি কোশ্চেন বুঝো না। আমি জিজ্ঞেস করছি তুমি কজনের সাথে শুইছো? আরে এত বড় ছেলে, আমি গুনে রাখছি কজনের সাথে শুইছি। আমি ছোটবেলা থেকে শুইতেছি, আব্বা আম্মার সাথে শুইছি, ভাই বোনের সাথে শুইছি, কাজিনের সাথে শুইছি। গতকালকে একটা গায়ে হলুদের প্রোগ্রামে গেছি, একসাথে 10 জনের সাথে শুইছি। দেখেন, আমরা নিজেরা আমাদের ল্যাঙ্গুয়েজকে অবহেলা করি। আপনি কল সেন্টারে কল দেন, কল সেন্টারে কল দিলে কী বলবে? বাংলার জন্য 1 চাপুন, ফর ইংলিশ প্রেস 2। কেন? আমি ইংলিশের জন্য প্রেস করবো কেন? এখানে ইংলিশের অপশন আছে বা কেন? এখানে ইংলিশের অপশন থাকারই দরকার নেই। বলতে হবে বাংলার জন্য 1 চাপুন, নোয়াখালীর জন্য 2, চট্টগ্রামের জন্য 3, সিলেটের জন্য 4। না, ফর ইংলিশ প্রেস 2। তাই তো। যাই হোক, শেষ করার আগে বলতে চাই, ইংলিশ নিয়ে অনেক মজা মাস্তি হইলেও বর্তমান ওয়ার্ল্ডে আপনাকে কম্পিট করতে হইলে, প্রতিযোগিতা টিকে থাকতে হলে ইংলিশ শিখতে হবে। ঠিক আছে? সো কিপ লার্নিং। আর রনি ভাই, হোয়াট ইজ ইউর বডি কাউন্ট? থ্যাংক ইউ। আমি দেশের বাইরেটারে মাঝে মাঝে যাই, ভাবি ওদের সাথে একটু কথা বলবো। ইংলিশে কথা বলতে অ্যাকচুয়ালি কী লাগে? সাহস লাগে। আমি বলে ডু ইউ নো ইংলিশ? আমি বললাম ইয়েস। বলে কন্টিনিউ। আমি ব্যাস আমিন খান, আর ইউ ওকে? ওকে বেবি। ইয়েস আই এম। ইয়েস, তোমার পারফরমেন্সও ওকে আছে। এবং সত্যি কথা বলতে কি, মানে যখন তোমার নামটা দেখলাম যে প্রথমে আসছো, আমরা 3 জনেই বলছিলাম আসছে রিয়াজ, তার মানে আজকে অনুষ্ঠানের প্রথমেই ধামাকা। এবং অ্যাজ ইউজুয়াল সেরকম ধামাকা পারফরমেন্সই দেখেছি। তবে গত দিন এটা বেশি ভালো ছিল, আজকেরটা একটু গত দিনের চেয়ে একটু হয়েছে। তো আশা করব যদি নেক্সট রাউন্ডে যাওয়া হয় বা মার্কস যদি নেক্সট রাউন্ডে নেয়, আরও ভালো কিছু দেখতে চাই। ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট। রিয়াজ, সমস্যাটা ওই জায়গায় যে তুমি এত ভালো পারফরমেন্স আমাদেরকে এর আগে দেখিয়ে ফেলেছো যে এখন যদি খুব ভালো না হয়, কারণ তুমি যখন আসো তখন আমরা দুজন বলছিলাম যে অনুষ্ঠানের শুরুতেই ও আসবে, বাকিদেরকে জাজ করা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এত ভালো পারফরমেন্স রিয়াজ ইউজুয়ালি করে। ভালো ছিল, বাট আমার আসলে তোমার কাছে এক্সপেকটেশন আরও অনেক 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 বেশি। সো প্লিজ, হোপফুলি তুমি নেক্সট রাউন্ডে আসবে। যদি আসো তাহলে আমি আরও ভালো পারফরমেন্স চাই। তোমাদের কয়েকজন যখন আসো তখন মনে হয় যে কী যেন করে, আজকে কী যেন হয়, এরকম একটা অপেক্ষা থাকে এবং ওয়েট করতে থাকি। এবং তোমার আজকের টপিকসটা খুব ভালো, দৈনন্দিন জীবনের ইংলিশ নিয়ে যে বিষয়গুলো আছে সেটাকে সুন্দর গল্পের মতন করে প্রেজেন্ট করেছে আমাদের সামনে। পারফরমেন্স নিঃসন্দেহে তোমার খুব ভালো। তবে ওরা যেটা বলছিল যে
আমার তো এখনো সেই মেট্রো রেল, তো তুমি মেট্রো, হ্যাঁ ওইটা এখনো চোখের মধ্যে ভাসে, অসাধারণ ছিল, নিঃসন্দেহে ভালো ছিল, আরো ভালো হবে। ভাই ইংলিশ সম্পর্কে একটু বলেন, মানে আপনার ইংলিশ পছন্দ না বাংলা? আমাকে কি তুই ছাড়বি না রনি? না, আমি just এমনি ওই যে বললো না আপনার, না আমরা এমনি তো বাংলা, পাহাড়ে বাংলা আমার প্রিয়। ইংলিশ বাংলা বাদ দিয়ে আপনি এখন পাহাড়ে। ভালো ছিল রিয়াদ, খুব ভালো ছিল। Okay. এই যে আমিন ভাই কিন্তু বললো আগেরটা ভালো ছিল, আজকে এই যে বললাম না কাল হলো সেটাই হয়েছে, কিন্তু আমি বলবো দুর্দান্ত। ওকে, অসাধারণ ছিল রিয়াজ ভাই, থ্যাংক ইউ।